হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সকলের মাথায় একটা চিন্তা থাকে অনলাইন থেকে কিভাবে আয় করা যায়। এই কথাটা আমরা অনেকের কাছ থেকে শুনে থাকি এবং অনেকের অনেককে দেখি যে অনেকে অনলাইন থেকে ইনকাম করতেছে। তো যে সময় দেখি অনেকে ইনকাম করতেছে তখন আমাদের মনেও একটা প্রশ্ন আসে, যদি আমিও এইভাবে ইনকাম করতে পারতাম, আমিও এরকম হাজার হাজার ডলার ইনকাম করতে পারতাম। ফ্রিল্যান্সিং হোক, আউটসোর্সিংয়ের যে কোনো পর্যায় থেকে আমাদের সকলেরই মনে একটা ইচ্ছা জাগে যে আমরা সকলেই অনলাইন থেকে ইনকাম করব। তো এতদিন যাবৎ আমি ঘাটাঘাটি করে যতটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে অনলাইন থেকে আয় করতে হলে সবচেয়ে ভালো ওয়ে আর সবচেয়ে সহজ পদ্ধতি বা খুব দ্রুত ইনকাম করা যায় ইউটিউব থেকে। তো ইউটিউবের মাধ্যমে অনেকেই ইনকাম করতেছে, আমিও করি। তো আজকে সেই বিষয়টা আপনাদের দেখাবো কিভাবে মানুষ ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করে। আপনিও ঘরে বসে খুব সহজেই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন, এবং শুধু টাকা না, হাজার হাজার ডলার ইনকাম করা যায়। সেটা আপনার কাজের উপর বা আপনার টেকনিকের উপর, সব কিছু আছে টেকনিকের মধ্যে। তো আপনি যত ভালো টেকনিক দেখাইতে পারবেন, খাটাইতে পারবেন, ঠিক ততটাই আপনি সাফল্যর দ্বার খুঁজে পাবেন। তো চলুন বকবক না করে কাজের কথায় যাই। তো কিভাবে আসলে ইউটিউব থেকে ইনকাম করে মানুষ। তো ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনার অ্যাট ফার্স্ট একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। তো যদি থাকে ভালো কথা, না থাকলে আমার প্রিভিয়াস টিউটোরিয়ালটি দেখে নেবেন। আশা করি ওখানে জিমেইল কীভাবে খুলতে হয়, কী করা হয়, সবই বিস্তারিত আলোচনা করা আছে। তো চলুন আজকে আমরা দেখব কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করে মানুষ। তো সেই পথগুলো আজকে আপনাদের আমি দেখাবো। তো এটা শুধুমাত্র নতুনদের জন্য। পুরাতন যারা আছেন বা যারা এই লাইনে আছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা না। মূলত যারা নতুন অনলাইন থেকে ইনকাম করবেন, মাথায় পোকা আছে, জাস্ট তাদের জন্য এই ভিডিওটা আজকে। তো শুরু করা যাক, চলেন। প্রথমে আপনার জিমেইলটা দিয়ে প্রথমে আপনার আসতে হবে ইউটিউব.com। এই সাইট ইউটিউব.com, www.youtube.com। এখানে আসার পরে আপনি ঠিক ইন্টারফেসটা এভাবেই দেখতে পাবেন, এবং এখান থেকে আপনার সাইন ইন এই বাটনটা ক্লিক করতে হবে। তো সাইন ইন এই বাটনে যখন ক্লিক করবেন তখন আপনার যেই জিমেইল দিয়ে আগে লগ ইন করা থাকলে, আমার এই জিমেইলটাই যে আগে লগ ইন করা আছে, সো সেই কারণে একা একাই নিয়ে নিছে। তো আপনার যদি জিমেইল দিয়ে লগ ইন করা থাকে এভাবে আসবে, না থাকলে জিমেইল এবং পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি জিমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এভাবে আসার পরে, সরি একটু ব্যাকে যাই। তো এভাবে যখন আসবে তখন আপনি ফার্স্ট এখানে ক্লিক করবেন মাই চ্যানেল। এটাতে আপনি ক্লিক করলে আপনার জিমেইলটা এইভাবে এসে শো করবে। তো এই যে দেখছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আপনার ইউটিউবের চ্যানেল, আসলে ফেসবুকে যেমন একটা আইডি খোলা হয় যে ফেসবুক আইডি, তো এইভাবে ইউটিউবের হচ্ছে চ্যানেল। তো এখানে আপনার চ্যানেলের সুন্দর একটা নাম দিতে হবে। তো আমরা কী নাম দিতে পারি? আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি অনলাইন আর্নিং, অনলাইন আর্নিং। এখানে দুটো স্টেপের নাম দিতে হয়, তো ফার্স্ট নেম এটা দিলাম, আর এখানে দিচ্ছি টিপস, সরি অনলাইন আর্নিং টিপস। সাপোজ আমি এটা আমার চ্যানেলের নাম দিচ্ছি। আপনি আপনার খুশি মতো, আপনার চুজ মতো আপনি একটা নাম দিতে পারেন। তো নামটা দেওয়ার পরে ক্রিয়েট চ্যানেল, তো এভাবে করে আপনার একটা চ্যানেল ক্রিয়েট করা হবে। তো চ্যানেলটা যখন ক্রিয়েট করা হবে তখন আপনার ইন্টারফেসটা সেম এইভাবে আসবে। তো এভাবে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে সুন্দর একটা প্রোফাইল পিকচার দেওয়া এবং একটা কভার ফটো দেওয়া। ফেসবুকে যেমন একটা প্রোফাইল পিকচার দেন এবং একটা কভার ফটো দেওয়া লাগে, তো সেম একই রূপে ইউটিউবে একটা কভার ফটো অ্যান্ড একটা প্রোফাইল পিকচার দেওয়া লাগে। তো চলুন কীভাবে। তো এখানে ক্লিক করলে আপনি একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য অপশন আসবে। তো এখান থেকে আপনি এডিটে ক্লিক করবেন। আপনাকে গুগল এর যেই
গুগল প্লাস আছে, গুগল প্লাসের অ্যাকাউন্ট আপনাকে নিয়ে যাবে। তো এখান থেকে যে আপলোড এ ফটো, এই আপলোড ফটোয় ক্লিক করতে হবে। আপলোড ফটোতে ক্লিক করার পরে আপনার যেখানে আপনার পিকচারগুলো রাখা আছে আপনি সেখান থেকে পিকচারগুলো ধরায় দিতে পারবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। আমি জাস্ট একটা ফটো দিচ্ছি, আপনি সুন্দর মতো আপনার ইচ্ছা অনুযায়ী যেটা আপনার মন চায় আপনি সেটা দিবেন, নো প্রবলেম। এটা কাস্টম করেও দেওয়া যায়, এভাবেই ডান। এখানে ক্লিক করবেন। তো একটু ওয়েট করেন। হ্যাঁ, আমার ফটোটা নিয়ে নিচ্ছে। তো এখানে যাইয়ে আমরা রিলোড দেব। রিলোড দিলে দেখতে পাবো আমাদের ফটোটা চলে আসবে অল্প সময়ের মধ্যে, এখন অ্যাড হয়নি। তারপরে কাজ হচ্ছে আপনার চ্যানেলে একটা আর্ট বা যেটা আমরা কভার ফটো বলি, কভার ফটো দিব আমরা। তো আপনার কভার ফটো দেওয়ার ক্ষেত্রে এই যে সিলেক্ট এ ফটো, এখানে ক্লিক করব। তারপর কম্পিউটারে যেখানে আপনার ফটোটা আছে সেইখান থেকে আপনি ফটোটা ধরাই দিবেন। আমি সাপোজ এটা দিচ্ছি। তো সরি, আমার এই ফটোটা আসলে ছোট, এখানেও একটা সাইজ দিয়ে দেয় 2048 বাই 1152, এই সাইজের একটা ফটো হতে হবে। তো আমার আপাতত হয়তো নামানো নাই সেই সাইজটা। তো আপনি এখান থেকে ওদের অনেক সুন্দর সুন্দর ফটো আছে, তো এখান থেকে এই যে গ্যালারি, এখান থেকে আপনি সুন্দর সুন্দর ফটো দিতে পারবেন, তো এখানে দিয়ে দেয়। তো সাপোজ বোঝানোর ক্ষেত্রে জাস্ট এটাই দিচ্ছি আমরা, সিলেক্ট। এই যে একটা কভার ফটো হলো এবং আমার চ্যানেলটা তৈরি হলো। তো চ্যানেল তৈরি হওয়ার পর প্রথম কাজ হচ্ছে আপনার সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্রিয়েট করতে হবে। আশা করি আপনার ভিডিও আছে, ভিডিও না থাকলে আপনি ইউটিউব নিয়ে কাজ করতে পারবেন না। আপনার সবসময় ইউনিক ভিডিও লাগবে। তো ইউনিক ভিডিও থাকলে আপনি ভিডিওগুলো আপলোড দিবেন। তো ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট আপনার আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পরে এখানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে যেখানে ভিডিওটা আছে ঠিক সেখান থেকে ভিডিওটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার ভিডিওটা হচ্ছে এডিটোরিয়াল, এই যে আছে আমার ভিডিওটা। তো ভিডিওটা আপলোড নিতে একটু সময় নেবে, 0% দেখতেছেন, এখান থেকে 100% হবে। তো জাস্ট একটু ওয়েট করেন, আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ 100% হয়ে গেছে, এখন প্রসেসিং চলতেছে। তো প্রসেসিং হলে আমার ভিডিওটা পাবলিশ দিতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যেই প্রোফাইল পিকচারটা এখানে যে শো করছে, তার মানে আমার প্রোফাইল পিকচারটা অটোমেটিকই অ্যাড হয়ে গেছে। তো একটু ওয়েট করেন, 87, এই তো। তো এটা যখন প্রসেসিং হয়ে 100% হয়ে যাবে তখন আপনি আপনার ভিডিওটা পাবলিশ করতে পারবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ভিডিওর সুন্দর একটা টাইটেল দিতে হবে। তো এই সুন্দর একটা টাইটেল আপনাকে ফার্স্টেই চয়েস করতে হবে। তো আমরা একটা টাইটেল লিখে ফেলি, কি লেখা যায়, সাপোজ আমি লিখতেছি হাউ টু ফাস্ট ইয়োর কম্পিউটার। মানে কম্পিউটার আসলে আমার এই যে ভিডিওটা সার্চছি এটা হচ্ছে কীভাবে কম্পিউটারে খুব দ্রুত কাজ করা যায় বা কম্পিউটার কীভাবে ফাস্ট করা যায় সেই বিষয়ের উপরেই। তো হাউ টু ফাস্ট ইয়োর কম্পিউটার, এটা একটা সুন্দর টাইটেল।
ইন্টারনেট ব্রাউজিং। তো how to faster computer and faster internet browsing, জাস্ট একটা টাইটেল দিলাম। তো এখন আপনার কাজ হচ্ছে টাইটেলটা লেখার পরে সুন্দর একটা ডিসক্রিপশন লেখা। তো আমি যদি আপনাদেরকে ডিসক্রিপশন লিখে দেখাইতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে। সো আমার কম্পিউটারে ডিসক্রিপশন লেখা আছে, তো আমি সেখান থেকে চাচ্ছি কপি করে দিয়ে দিতে। তো আপনারও যদি এরকম লেখা থাকে আপনিও আগে তো লিখে রাখা ভালো, কারণ এই সময় আপনার অনেকটা সময় বেঁচে যাবে। তো আপনিও লিখে, আশা করি আপনিও লিখে রাখবেন, তাহলে আপনার হয়তোবা সময় কম লাগবে। তো মিনিমাম চেষ্টা করবেন যে সর্বনিম্ন হলেও 500 ওয়ার্ড দেওয়ার জন্য একটা ডিসক্রিপশন। 500 ওয়ার্ড মিনিমাম দরকার। এখান থেকে পরিবর্তন নিয়ে একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, আপনার মতো করে দিয়ে দেবেন। তারপরে কাজ হচ্ছে ট্যাগ সিলেকশন করা। আপনাকে সুন্দর সুন্দর কিছু ট্যাগ দিতে হবে। ট্যাগ জিনিসটা হচ্ছে যে মানুষ কি কি লিখে সার্চ দেয় বা কি কি লিখে ওয়ার্ল্ডে সার্চ পড়ে, এই জিনিসগুলোকে বলা হয় ট্যাগ। তো এই ট্যাগ যাচাই করার জন্য আমার কাছে সুন্দর একটা সাইট আছে, সেটা হচ্ছে বেটার ওয়েব একটা সাইট। এখানে আপনার ওরা অনেক সুন্দর সুন্দর ট্যাগ দিয়ে দেয়। তো আপনি এখান থেকে সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ট্যাগ আপনি এখান থেকে আনতে পারবেন। এই যে এই সাইটটা থেকে আপনি এখানে আপনার টাইটেলটার কিছু অংশ কপি করে এখানে পেস্ট করবেন এবং ফাইন্ড ট্যাগে ক্লিক করবেন, আর আপনাকে অনেক সুন্দর সুন্দর কিছু ট্যাগ দেবে। সাইটটার নাম হচ্ছে betterway2web.com। এই সাইটটা এই দেখেন সুন্দর সুন্দর, এই যে নিচে অনেক সুন্দর সুন্দর কিছু ট্যাগ দিয়ে দিছে। তো ট্যাগগুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে এখানে ছেড়ে দেবেন। জাস্ট এটা হচ্ছে আপনার বেসিক কাজ। প্রথমে আপনার ভিডিও ছাড়তে হলে এরকম একটা ভিডিও করে নিতে হবে আগে। তো যখন এভাবে ভিডিও ছাড়বেন, তো আপনার কাজ এতটুকু আপাতত। আর একটু আছে, সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন যে আপনার এটা আসলে কোন রিলেটেড। ঠিক আছে, তো আমার এটা আছে এডুকেশন রিলেটেড। তো এডুকেশন রিলেটেড, সেই জন্য আমি এডুকেশন দিয়ে দিলাম। আপাতত এটুকু দেখালাম। তো এটুকু করার পরে আপনি আপনার ভিডিওটা পাবলিশ করে দেবেন। তো পাবলিশ করে দিলে আপনার কাজ আপাতত এখানে শেষ। আপনি এখান থেকে ফেসবুক, টুইটার, গুগল প্লাস সব কিছুতে শেয়ার করতে পারেন। তো আমরা দেখবো যে আমাদের ভিডিওটা আসলে আপলোড হলো কিনা বা নিল কিনা। তো চলুন দেখা যাক। হ্যাঁ, এই যে আমাদের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা চলে আসছে। এই যে আমরা ভিডিও ম্যানেজারে গেলেও দেখতে পাবো। তো আজকের মতো এতটুকুই দেখাবো। আমরা সামনে টিউটোরিয়াল দেখব কিভাবে একটা ভিডিওকে আরও সুন্দর বা আরও অপটিমাইজ করে আরও সুন্দর ট্যাগ টাইটেল দিয়ে কিভাবে সাজিয়ে একটা ভিডিও আপলোড দেওয়া যায় এবং সার্চ রেজাল্টের প্রথম আসা যায়। এবং অ্যাডসেন্স, সবচেয়ে মূল কথা হচ্ছে অ্যাডসেন্স নিতে হবে। আপনার অ্যাডসেন্স যতক্ষণ আপনি না নেবেন ততক্ষণ আপনার ভিডিও থেকে কোনো ইনকাম আসবে না। সো অ্যাডসেন্স এর বিষয়টা নিয়ে এবং ভিডিও মনোটাইজের বিষয় নিয়ে সামনে যে টিউটোরিয়ালটা করবো আশা করি সেটা দেখবেন। এবং সব লেটেস্ট এবং আপডেট টিউটোরিয়ালগুলো পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।